গুড ইভিনিং বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আমি গিয়েছিলাম পুরীতে, সেই ভিডিওগুলো তোমাদের সবগুলোই আমি পরপর শেয়ার করেছি। মানে হয়তো আমি 10টা থেকে 10:30টার মধ্যে ভিডিওগুলো আগে দিতাম, সেগুলো আমি সন্ধ্যাবেলা দিয়েছি। তো তোমরা আজকে থেকে আর কি তোমরা যেমন টাইমে ভিডিও পাও ঠিক তেমন টাইমেই পাবে, 10টা থেকে 10:30টার মধ্যে। আর আমি চলে এসেছি বাড়িতে। তো কিছু কেনাকাটি করেছি, যেগুলো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি পরের ভিডিওতে দেখাবো, কোনো একটা ভিডিওতে দেখাবো অবশ্যই। তো আজকেই মাত্র আমি সকালে ফিরলাম। তো আজকে সকাল থেকে তেমন কোনো ভিডিও আমি বানাইনি, তো ভাবলাম কি যেগুলো কেনাকাটি করেছি তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি সেগুলোই শেয়ার করতে বসেছি, সবটাই তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমে যেটা দেখাবো, পুরী সবথেকে যেটা বিখ্যাত জিনিস, মানে পুরীতে গেছে কোনো মানুষ কেনেনি সেটা হতেই পারে না, তো আমরাও কিনে এনেছি, অল্প কিছু নিয়ে এসেছি, সেটা দেখাই তোমাদেরকে। এই যে পুরীর খাজা কাকাতুয়া, ঠিক আছে, এইটা মানে যতবারই গেছি নিয়ে এসেছি কাকাতুয়া থেকেই, তো এবারেও নিয়ে এসেছি। এবারে কাকাতুয়া থেকে কিছু নিয়েছি, আর এই যে গাঙ্গুরাম বলে আর একটা মিষ্টির দোকান ছিল, তো সেখান থেকে নিয়েছি। এতে রয়েছে 1 কিলো, আর এই যে এতে রয়েছে 500, আর এতে রয়েছে 1 কিলো। তোমরা জানো যেহেতু আমাদের কারখানা রয়েছে, তাদেরকে আমরা কিছু দেব, এই কারণে এবার বাড়িতে খাবো, তো এই কারণে নেওয়া হয়েছে। এই খাজা নিয়েছি, খাবারের মধ্যে আর তেমন কিছু নিইনি, এই শুধুমাত্র নিয়ে এসেছি বাড়ির লোকেদের জন্য। আর আর নিয়ে এসেছি, আর এই যে আমার শ্বশুর মশাইয়ের জন্য নিয়ে এসেছি একটা পাঞ্জাবি। এই যে এই কটকির যে পাঞ্জাবিগুলো হয় না, ঠিক আছে, কটকির যে পাঞ্জাবিগুলো হয়, এই পাঞ্জাবি নিয়ে আসা হয়েছে আমার শ্বশুর মশাইয়ের জন্য, মানে বলে দিয়েছিল আর কি নিয়ে আসার জন্য, তো সেইটাই নিয়ে এসেছি। আর হচ্ছে এই যে ব্যাগ নিয়েছি, এই ব্যাগগুলো হচ্ছে কি আমার বাপি কিনে দিয়েছে আমাদের 2 বোনের জন্য দুটো। এই যে আমি যেহেতু আমার মেয়েকে নিয়ে স্কুলে যাই বা নাচের ক্লাসে যাই, তোমরা আমার ভিডিওতে দেখেছো, যে কারণে মানে আমার একটু বড় সাইজের ব্যাগের দরকার হয় আর কি। তো এই যে এখানে দুটো চেন রয়েছে, এই যে একটা চেন আর এই একটা চেন রয়েছে, এই যে। তো এই ব্যাগটা নিয়েছি আমি, আর এই যে ব্যাগটা এটা হচ্ছে আমার বোন নিয়েছে, যে সাইড ব্যাগগুলো হয়, এই যে এই ব্যাগটা নিয়েছে আমার বোন, ঠিক আছে। এটা এটা ব্ল্যাক কালারের, ঠিক আছে। তো এই তো এখানে রয়েছে দুটো চেন, আর এই যে ওপেন সিস্টেম এইরকম। তো চলো এরপরে দেখায় আমার মেয়ে কি কিনেছে, ঠিক আছে। এই যে আমার মেয়ে এসেই হচ্ছে এটা মানে প্যাকেট থেকে খুলে ফেলেছে একটা পেন্সিল বক্স, মানে জ্যামিতি বক্সের মতোই দেখতে, কিন্তু এটা পেন্সিল বক্স, এই যে রেড কালারের। আর এর মধ্যে রয়েছে বেশ কয়েকটা পেন্সিল, 4টে পেন্সিল আছে, এই যে রেড কালারের 4টে পেন্সিল, একটা রেড কালারের পেন্সিল কাটার, আর একটা রয়েছে রাবার, ঠিক আছে। এইটা নিয়েছে ও। আর নিয়েছে একটা এই যে ফোন, এটা ওর কাকাই কিনে দিয়েছে, এই যে ফোন, এতে ব্যাটারি লাগাতে হবে, ব্যাটারি লাগালে আর কি মিউজিক হয়তো হবে, এইরকমটা বলেছে, তো এখনো লাগানো হয়নি। এই যে এই ফোনটাও নিয়েছি পিঙ্ক কালারের। আর এই যে নিয়েছে একটা পেন, একটা বালতি নিয়েছি, হ্যাঁ বালতিটা না, আর এই যে আর ওটা ঢেলে নিয়ে আসো। আর এই যে পেনটা নিয়েছে, আর একটা বালতি নিয়েছে, বালতিটা নিয়েও সকালবেলা খেলছিল, ওই জন্য বললো কি একটা বালতি নিয়েছি, তো বালতিটাও আনতে গেছে, আনলে আমি দেখাচ্ছি অবশ্যই। আর এরপরে যেটা নিয়েছি, এই যে এইগুলো যে জুয়েলারি বক্সগুলো হয় না ছোট ছোট, এই যে জুয়েলারি বক্স একটা, আর এর মধ্যে এই যে লাফিং যে বুদ্ধ, এগুলো আলাদা প্যাকেটে ছিল, তো এর মধ্যে ভরে আমরা নিয়ে এসেছি। বুঝতেই পারছো অনেকটা দূর থেকে আমরা এসেছি, এবারে যদি মানে ভেঙে টেঙে যায় এই কারণে আর কি, তো এতে করে নিয়ে আসা হয়েছে, অনেক কষ্ট করে সব কিছু নিয়ে এসেছি।
এই আর কি। তো এই যে এই চারটে, এখানে চারটে রয়েছে, একটা অরেঞ্জ কালারের, এই যে একটা ব্লু কালারের, আর এটা কি একটা কালার জানি না, যাই হোক, আর এই যে এটা মেরুন কালারের, ঠিক আছে। আর এই যে এখানে আমার মেয়ে নিয়ে এসছে এই যে বালতি, এই বালতিটা কিনেছে, ওই বালতিটা কিনেছে। আর এর মধ্যে ও প্রচুর ঝিনুক গুড়িয়েছে, এই দেখো, ও সমুদ্রের পাড় থেকে এই যে ঝিনুকগুলো গুড়িয়েছে, তো সেগুলোও নিয়ে এসেছে ও। তো এই নেওয়া হয়েছে, এখনো পর্যন্ত বালি আছে। তো যাই হোক, এরপরে যে এইগুলো যে কাঠের তৈরি, যে বাঁশের খোল দিয়ে মনে হয় তৈরি হয়েছে, কাঠের আর কি, রেড কালারের, এই যে পেনদানি, এগুলো পেনদানি অ্যাকচুয়ালি। এই যে দুটো, এই গায়ে গায়ে আবার কাজ করা রয়েছে, এই যে। তো এইটা নেওয়া হয়েছে, আর নিয়েছি কয়েকটা হার। এই যে মুক্তোর যে সাদা সাদা হারগুলো হয় না, কানের শেপ, তো আমাদের দু বোনের জন্য দুটো, তেমন বললাম কি কিছুই নেওয়া হয়নি। এবারে এর আগের বছরেও গিয়েছিলাম, তো তখন সবার জন্য অনেক কিছু জিনিস নিয়েছিলাম, মানে প্রত্যেকের বাচ্চাদের জন্য নিয়ে এসেছিলাম। তো এবারে আর তেমন কিছু নিয়ে আসিনি, কারণ প্রতি বছর গেলে তো আনাটা সম্ভব হয় না, তো যে কারণে আর এই আনা হয়নি। শুধুমাত্র নিজেদের জন্যই নেওয়া হয়েছে, যেগুলো না নিলে নয়, এইগুলো কিনেছি। এই যে দুটো মালা নিয়েছি, আর এখানে রয়েছে প্রদীপ। তো এই যে নিয়ে এসেছি তিনটে প্রদীপ। এই যে আমার মেয়ে যেহেতু নাচে, ওর হয়তো দরকার লাগবে কোনো নাচে আসে, যে কারণে নেওয়া হয়েছে। আর সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা, ওখানে সব ফিক্সড প্রাইসের দোকান, মানে একদম দাম ছাড়ছে না, মানে যা দাম তাই চাইছে। তো এই কারণে তেমন মানে নেওয়াও হয়নি, এই কারণে আর কি। তো এই যে তিনটে প্রদীপ নিয়েছি। তো চলো, আর যেটা নিয়েছি, এই যে যেহেতু তোমরা জানো আমাদের উপরে ঘর হয়েছে, এবারে ঘরের ওয়ার্ড্রপে যেগুলো মানে সাজানো গোছানো জিনিস রাখার দরকার, সেগুলো ফাঁকাই রয়েছে, তোমরা দেখতে পাও আমার ভিডিওতে। তো ওই শোপিস আছে কিছু কেনার চেষ্টা করেছি রাখার জন্য। এই যে এই দেখো, এই শোপিসটা নেওয়া হয়েছে, এই যে দাঁড়া, প্লাস্টিকটা খুলে দেখো, এই দেখো, এই যে সবুজ কালারের। আর আরো দুটো নিয়েছি, দেখায়, অনেক রকমের কালার হয় এইগুলো, ঠিক আছে। আমি 3 রকমের কালার নিয়েছি। এই যে এটা পার্পল কালার, আর তোমাদেরকে দেখাবো বলেই কিন্তু আমি কিছু খুলিনি। এবারে আমার মেয়ে ও এসেই মানে ছোট মানুষ, বুঝতেই পারছো, যে কারণে ও নিয়ে খেলছিল, ওর খেলনার জিনিসটা আর কি। তো এই যে এই তিনটে নিয়েছি 3 রকমের কালারের। একটা আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি, আর একটা নিয়েছি আমার বোনের জন্য, আর একটা হচ্ছে আমার জন্য। এবার আমার মাও গিয়েছিল, তোমরা আমার ভিডিওতে দেখেছো। তো আমার মাকে বললাম নিতে, আমার মা নেয়নি, মা বলে থাক আমার দিতে হবে না, ওই জন্য নেয়নি। মার সমস্ত শোকেস মানে বলে কি ভর্তি, এই কারণে নেওয়া হয়নি। এই যে এই তিনটে নিয়েছি। কেমন হয়েছে তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে সবটা, যে কেমন হয়েছে। তো দেখতেই পেলে সবটা। আর নিয়েছি দুটো কানের, দাঁড়াও দেখাচ্ছি, এই যে এইগুলো নিয়েছি সূর্য মন্দির থেকে, ঠিক আছে। তোমরা দেখেছো সূর্য মন্দিরে গিয়েছিলাম, ওখানে প্রচুর ইয়াররিং বা মানে সমস্ত শোপিসের দোকান ছিল, কিন্তু পুরী থেকে সূর্য মন্দিরে আরো বেশি জিনিসের দাম, যে কারণে কিছুই নেওয়া হয়নি। ওখান থেকে তো কিছুই নেওয়া হয়নি। এই যে শুধুমাত্র 30 টাকা, এই যে 30 টাকাতে দুটো কানের নেওয়া হয়েছে, ঠিক আছে। আর এইটাতে কি একটা আছে, ও এইটাতে রয়েছে দুটো হার,
আমাদের দু বোনের জন্য দুটো হার, এটা আমার বোন কিনে দিয়েছে, ঠিক আছে। এই যে এটা হোয়াইট কালারের, দেখতে পাচ্ছ, আর এটা ব্লু কালারের। এই যে এটা ব্লু কালারের, এই যে এই দুটো হার নেওয়া হয়েছে। এই যে দু বোনের জন্য আমার বোন কিনে দিয়েছে। 100 টাকা করে নিল না, 100 টাকা করে নিয়েছে। টাকা বলে দিতে হবে। এই যে তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি কি কি কিনেছি। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে দিদি ভাই তুমি মানে মন্দিরে যাওনি কেন, মন্দিরটা ঘুরে একটু দেখাও এগুলো। তো আমি যেহেতু আগের বছরে গিয়েছিলাম, এই কারণে আমি মন্দিরে যাইনি। তো যেহেতু আমার ছোট মেয়ে, এবার এই কারণে আর কি, আর মন্দিরে এত ভিড় হয়। আগের বছরে গিয়েছিলাম, তো এবার আমার হাজবেন্ড ওকে নিয়েছিল সবসময় কোলেতে, তো যে কারণে এবছর আর যাওয়া হয়নি। আমি পুজো দিতে পাঠিয়েছিলাম, এই কারণে। আর আমার বাপি আসে সবাই গিয়েছিল, আমি পুজো দিতে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো তোমাদের মন্দিরটা আমি ঘুরে দেখাতে পারিনি। এছাড়াও মন্দিরের ভিতরে তো ফোন অ্যালাউ নেই, সেটা তোমরা সবাই জানো। তবুও তোমরা বলেছো কি বাইরেটা ঘুরিয়ে দেখাতে। তো যাই হোক, যাওয়া হয়নি। নেক্সট টাইম যদি যাই অবশ্যই যাব, তোমাদের ঘুরিয়ে দেখাবো। এবারে আর যাওয়া হয়নি। আর ওই দিনকে আমার শরীরটা সত্যি কথা বলতে কি সকালের দিকটা একটু খারাপও ছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।